নমস্কার দর্শক বন্ধু। জীবনে সাকসেস পাওয়ার জন্য বহু দরজায় ঘুরেছেন, বহু মন্দির, মসজিদ, গির্জা কোনো কিছু বাদ দেননি। জ্যোতিষ, তান্ত্রিক সব কিছু করে ফেলেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সেই সফলতা আসছে না বা আপনার মনের আশাটা পূরণ হচ্ছে না। তাহলে আপনি কি হতাশ? আপনি কি অ্যাস্ট্রোলজির উপরে আপনার বিশ্বাস চলে গেছে? আমি বলবো হতাশ হবেন না। কারণ বহু হতাশ মানুষের জীবনে হতাশাকে ভাঙিয়ে আশার আলো দেখিয়েছেন। বহু নাস্তিক মানুষকে আস্তিকে পরিণত করেছেন এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবির। হ্যাঁ, আপনার যে অর্থ বিভিন্ন জায়গায় গিয়ে নষ্ট হয়েছে সেটা হয়তো তিনি ফেরত এনে দিতে পারবেন না, কিন্তু 100 নয় 1000% আপনার জীবনে সফলতা তিনি এনে দিতে পারবেন। তবে একটা কথাই তিনি বলেন, বিশ্বাস, ভরসা, ধৈর্য রাখুন, সাকসেস এনে দেওয়ার দায়িত্ব আমার। যিনি এইভাবে আপনাদের জীবনে সফলতা এনে দেন তিনি এসকে আবির। ওনাকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবির ভাই, হ্যাঁ, আপনি সবসময় একটা কথা বলেন একদম যে বিশ্বাস, ভরসা দরকার আছে। আর হুম। শ্রদ্ধা ভক্তি নিয়ে আসুন, আমি এক- আপনাকে সাকসেস দেব। একদম রাইট। আপনি দেনও। হ্যাঁ, আর আমি যতটা এখানে পারলে দেখেন চেষ্টা করি। যে না, এই ন্যাটাল চ্যাটাল কিছু করার নেই, আপনি বলে দেন যে বারণ করে দিই আমি। এটা কিছু করার নেই, একদম আমার পক্ষে সম্ভব নয়। একদম যদি বাস্তব চিন্তাধারা হয়, বাস্তব যদি হয় আপনি একদম, তার নিশ্চয়। আর অবাস্তবের সঙ্গে নয়, বাস্তবের না সঙ্গে না, আপনি একদম আছেন। রাইট। ঠিক সেই রকমই হুম, সিংহ রাশি, সিংহ লগ্ন, একদম। যাদের মধ্যে বাস্তব চিন্তাধারা আছে, হুম যারা সত্যি সাকসেস চাইছেন, হুম, তাদের ক্ষেত্রে গ্রহের ফাংশন কি, এবং যদি কোনো খারাপ থাকে আপনি তো আছেনই। নিশ্চয়। দেখো, এই বছরটা যেহেতু আমরা পেলাম মঙ্গলের বছর, তাহলে মঙ্গল মঙ্গল প্ল্যানেট, প্রত্যেকটা প্ল্যানেট, যেমন আমরা প্ল্যানেট অ্যাকচুয়ালি 7খানায় মধ্যে পাই, রাহু কেতু তো কোনো প্ল্যানেটের মধ্যে আসে না। তাহলে দেখো, মঙ্গল প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা দেব দেবতা হয়। যেমন মঙ্গলের প্ল্যানেটের মধ্যে আমরা পাই বজরংবলীকে, তেমনই নেক্সট যেটা বছর আসবে সেটা কিন্তু রবির বছর, শঙ্কা দত্তই গেলে তাহলে 2026 শঙ্কা দত্ত 1। তাহলে আমরা এক সংখ্যায় কাকে পাই? রবিকে পাই। তাহলে দেখো, আমরা প্রত্যেক দিন আলাদা আলাদা দিন দেখি, এবং ক্যালেন্ডার একটা এরকম তারিখ আছে, 1 তারিখ, যেটা পুরো মাসকে চেঞ্জ করে দেয়। সেটা কিন্তু আমরা 1 তারিখকেই পাই। 1 তারিখ আসলে দেখো পুরো ডেট ওয়াইজ পুরো সবকিছু চেঞ্জ। চেঞ্জ হয়ে গেল। তাহলে এই এক সংখ্যা যারা জাতক বা জাতিকারা, তারা এগোতে পছন্দ করে, তারা আবার পিছোতে পছন্দ করে না। আচ্ছা, আমি রবির, যাদের সিংহ লগ্ন অথবা সিংহ রাশির ক্ষেত্রে বলবো, এই বছর সিংহ রাশি সিংহ লগ্নর ক্ষেত্রে দেখো, এই বছরে কিন্তু কেতু 2000 মে মাস 2025-এ কিন্তু কেতু এখন 20 তারিখে কেতু কিন্তু সিংহ রাশির ঘরে বসে আছে। তো সিংহ রাশির ক্ষেত্রে একটু শরীর নিয়ে সমস্যা আসবে, তাদের কর্মক্ষেত্রে বিবাহিত জীবন নিয়ে সমস্যা আসবে। কেন বলো? কেন? কেতু যেহেতু 7 ওর লগ্নতে, তাহলে 7th হাউসে তোমার রাহু, এরা তাদের বিবাহিত জীবনে এই এক রাহু আর কেতু প্রত্যেকটা মানুষের জন্ম ছক অনুযায়ী বা আমরা রাশি যেগুলো দেখি, সেই রাশি অনুযায়ী প্রত্যেকটা রাশিতে 1.5 বছর করে থাকে 1.5 বছর। রাহু এবং কেতু। তাহলে আজকের দিনকে কেতু বসে আছে কোথায়? সিংহ রাশির ঘরে। আর কুম্ভ রাশির ঘরে কে বসে আছে? রাহু। এই রাহু। তাহলে ক্লক বাই কাটা হ্যাঁ, হ্যাঁ, আজকের দিনে যে বাচ্চা জন্মাবে তাই কিন্তু কাল সর্ব দোষের মধ্যে জন্ম একদম। তাহলে রবি আজকের দিনে আমি দেখলাম, রবি কিন্তু গোচর অনুযায়ী আজকের দিনে বৃষ রাশির ঘরে, শুক্রর ঘরে, মানে বৃষ রাশি আর তুলা রাশির ঘরে যদি শুক্র বসে গেলে শুক্র নিচস্থ হয়ে যায়। আচ্ছা, রবি নিচস্থ হয়ে যায়। রবি কোন ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়? রবিকে আমরা সবসময় মেষ রাশির ঘরে, মঙ্গলে ঘরে উচ্চস্থ ফল দেয়। রবি কারুর যদি উচ্চস্থ থাকলে সে ভালো আর্মিতে আইপিএস অফিসার, আইএস অফিসার, সে ভালো। আবার রাজনীতি, আপনি একটু আগেই বলছিলেন রাজনীতি, রবি
রবিকে অর্থাৎ আমরা পিতা প্ল্যানেট বলি। রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পাই। তাহলে রবি কারোর যদি নিচস্থ থাকলে তাদের বাবার শরীর নিয়ে সমস্যা, তাদের কর্মক্ষমতার সমস্যা, তাদের হেলথ ওয়াইজ সমস্যা। কারণ আমরা তিনখানা প্ল্যানেটের মধ্যে কেরিয়ার পাই, বৃহস্পতি, রবি এবং শনি। আমরা ব্যবসার ক্ষেত্রে কেন পঞ্চম স্থান যদি আমরা মেষ রাশির ঘর থেকে যাই, তাহলে পঞ্চম স্থান আমরা যেটা পাই সেটা কিন্তু আমরা সিংহ রাশির ঘর পাই, যেটা রবির ঘর পাই। তাহলে রবি পঞ্চম স্থান থেকে আমরা কি পাই? এডুকেশন, সন্তান এবং ভালোবাসার জয়। আমরা যখন একটা জন্মছক দেখি, সেই জন্মছক অনুযায়ী আমরা লগ্নপতিকে দেখি, আমরা পঞ্চমপতিকে দেখি, আমরা নবমপতিকে দেখি, সঙ্গে আমরা আবার কেন্দ্রপতিকে দেখি। কেন্দ্রপতির মধ্যে আমরা কি পাই? 1 নম্বর ঘর আমরা মেষ রাশির ঘর পাই, 4 নম্বর ঘর আমরা কর্কট রাশির ঘর পাই, 7 নম্বর ঘর আমরা তুলা রাশির ঘর পাই এবং 10 নম্বর ঘর যেটা পাই সেটা মকর রাশির ঘর পাই। তা আমরা কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি আমাদেরকে এইগুলো দেখতে হয় জন্মছক অনুযায়ী। রবি উচ্চস্থ মঙ্গলের ঘর, খুব ভালো প্রভাব দেয়। রবি বুধ এক ঘরে বসলে তাকে বোধাদিত্য যোগ বলা যায়। আবার রবি রাহু খুবই খারাপ প্রভাব দেয়। রবি রাহুর গ্রহণ যোগে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, আচ্ছা, তারা একটু ডিপ্রেশনের মধ্যে চলে আসে। মানে তখনই তারা ফার্স্টেশনে ফার্স্টেশন মানে বেশিরভাগ আমি দেখি তাদের নার্ভের সমস্যা চলে আসে, তাদের মাইগ্রেনের প্রচণ্ড সমস্যা, তারা ডিসিশন পারফেক্ট নিতে পারে না, আমি বেশিরভাগ দেখি। আবার রবি আর কেতু, এইটা পিতৃক দোষ খুব খারাপ। পিতৃক দোষ সন্তান বিয়ে নিয়ে নানা রকমের সমস্যা আমরা এইটা কিন্তু পিতৃক দোষের মধ্যে পাই। রবিরও যেমন আমরা নক্ষত্র 3খানা পাই, প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী আমরা 3খানা নক্ষত্র পাই। সেখানে দেখো রবি কারুরও যদি তুলা রাশি বা বৃষ রাশির ঘরে বসলে রবি কিন্তু খারাপ প্রভাব দেয়। আচ্ছা, এখন রবি ধরুন হুম এই মে মাস একদম শেষ হলো, হুম জুন মাস পড়লো, একদম। তাহলে এই যে জুন মাস পড়লো, তাহলে হ্যাঁ। জুন মাসে রবি কোথায় থাকছে? রবি এখন যেমন প্রত্যেক মাস বা রবি প্রত্যেকটা এই 12টা ঘর মানে 12টা আমাদের যে 12টা মাস পায়, প্রত্যেকটা মাস অনুযায়ী রবি প্রত্যেকটা মাস অনুযায়ী ঘর চেঞ্জ করে। প্রত্যেক মাসে রবি কিন্তু ঘর চেঞ্জ করে। আজকে যেমন আমি বৃষ রাশির ঘরে পেলাম, নেক্সট মাসে যখন আমরা পাবো সেটা মিথুন রাশির ঘরে পাবো। রবি ভালো হবে। রবির সঙ্গে বুধ আর সঙ্গে আবার কে? বৃহস্পতি যুক্ত। বৃহস্পতি এক একটা ঘরে 1 বছর থাকে। বৃহস্পতি 1 বছর আজকে মিথুন রাশির ঘরে আরম্ভ হয়েছিল মে মাস 14 তারিখে বৃহস্পতি কিন্তু আপনার মিথুন রাশির ঘরে, এটা 1 বছর থাকবে, এটা খুবই ভালো। যাদের মিথুন রাশি বা কন্যা রাশি তাদের ক্ষেত্রে ভালো, যাদের কর্কট রাশি ভালো, যাদের মীন রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু 2025 খুব ভালো যাবে আপনাদের, প্রচণ্ড ভালো যাবে। আমরা তো জানলাম, শুনলাম, শুনে বা জেনে বসে থাকলে হবে না। নিজের ন্যাটাল চার্টটাকে বিচার করিয়ে নিজেকেও কিন্তু সফলতা পেতে হবে। আর এর জন্য যারা এখনো ছোট তাদের গার্জিয়ানদের বলবো অবশ্যই কিন্তু একবার এসকে আবিদের সঙ্গে যোগাযোগ করুন। এই সময় যদি যোগাযোগ করেন তাহলে আপনার সন্তানটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তারপরে যে লাইনটা নিয়ে পড়াতে চাইছেন সেখানে কিন্তু সফলতা পেতে বাধ্য এবং সেখান থেকেই তার চাকরি জীবনটাও সুন্দর হয়ে উঠবে। এইভাবে গাইড করে দেন যিনি, তার কাছে আসার জন্যে স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তিনি সব থেকে বেশি লাইক করে স্ক্রিনশট তুলে পাঠাবেন, তার জন্য অবশ্যই সুন্দর একটি পুরস্কার আছে। এই বলে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো দাদাকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার দর্শক।